আজকে আমরা মা বেটা খুব সকাল সকালে ঘুম থেকে উঠে গেছি। হ্যালো এভরিওয়ান, আমি রিরান, নতুন আরেকটি ভিডিওতে আমরা চলে এসেছি। আজকে আমার খুব সকাল সকালে রান্না বান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আজ যেহেতু রবিবার, আগের দিনে ব্লগটিতে তোমাদেরকে বলেছিলাম বাড়িতে পুজো দেব, সেই কারণের জন্য শুভকে দুধ আনতে পাঠিয়েছি। আমাদের দরজার সামনে এক দুধওয়ালা আসে আর দুধ দিয়ে যায়, যদিও আমরা রোজ দিন নিই না। তোমরা তো জানো আমার বাবার বাড়িতে গায়ের দুধের দুধ হয়, সেই কারণের জন্য। আর যেহেতু পুজো দেবো, দুধটাও বেশি লাগবে। তাছাড়া এখন গরুটার বাচ্চাটা যেহেতু অসুস্থ, তাই আর দুধ ছেঁকা হয় না, সেই কারণের জন্য আমি হাফ কিলো করে 1 কিলো দুধ নিয়ে নিলাম। তারপরে এদিকে পায়েস করবো বলে দুধটা বসিয়ে দিয়ে বাকি বাদ কাজকর্মগুলোতে লেগে যাব। ঘর মোছার ব্লগটা তোমরা রোজ দিনই দেখো, ঘর মোছা কাপড় গোছা, তাই আর সেগুলো শেয়ার করলাম না। এই লাকড়িগুলো গ্যাস শেষ হওয়ার গ্যাস কেনার আগের দিন নিয়ে এসেছিল তোমাদের দাদাভাই। তারপরে তো গ্যাসটা নেওয়া হয়ে গেছে, তো আর লাকড়িগুলো আমি ভাবলাম এই বস্তার মধ্যে ঢুকে রাখি, কখন বৃষ্টি আসবে কখন কি না, তাই সেগুলোকে বস্তার মধ্যে ঢুকিয়ে রাখলে এলোমেলো থাকবে না, বাস আমার কিছুটা জায়গা বেশ খালি থাকবে। আচ্ছা তোমরা বলো তো, আষাঢ় মাসে কারা কারা তুলসী ঠাকুরের পুজো দাও? অনেকেই দেয় না। হ্যাঁ, আমার শ্বশুরবাড়িতেও দেয় না, যেহেতু আমার শ্বশুরবাড়িতে বাঙালি, সে কারণে সেখানেও দেয় না। তবে অনেকেই দেয়, যেটা যেমন সমাজে চলে। চলো সেটা দা দিয়ে কাটতে কাটতে অনেকটা সময় লাগবে বলে পা দিয়ে ভেঙে স্নান করে এবার আমি পুজোর দিকে জোগাড় করা শুরু করে ফেলেছি। আগে প্রদীপগুলো জলে দিলে অনেকটা বুটবুট করে ফুলতো, এখন কি দেখি যে প্রদীপে একটুকু জল টানে নাই। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি। আজ যে তুলসী ঠাকুরকে আমি পুজো দেবো, সেটা আমার ছেলের মানত করা। তাই আমাকে যে ব্রাহ্মণটা দিয়ে আমি পুজো করবো, সে আমাকে বলেছিল যেহেতু মানত করা, তার যে মাসে যেরকম ভাবে পুজো হয় সেভাবেই আমি যেন তার পুজোটা করি। আসলে যাকে আমি স্থান করেছি তাকে তার মতন করে সান্ত্বনা দেওয়াটা আমারও খুব দরকার, তাই না? আমি আমাদের ঘরের পুজো শেষ করে সন্ধ্যা দিকে আমাদের এক কীর্তনের নিমন্ত্রণ ছিল, সেখানে শুভকে নিয়ে চলে গেছি। আর আমি আমার ঘরের পুজোগুলো ব্লগ করিনি, এদিকে পুজো জোগাড় করবো না নিজে ব্লগ করবো তার নেই ঠিক। চলো তাহলে আজ এখানে বিদায় নিই।